হ্যালো বন্ধু, আমি তোমাদের সুকান্ত স্যার তোমাদের জন্য খুব ধামাকা সাম নিয়ে হাজির। সেটা হচ্ছে গিয়ে বোর্ডের দুটো অ্যালজাব্রিক এক্সপ্রেশনের সাম দেখতে পাচ্ছ। আমি এখন কন্টিনিউয়াসলি তোমার জন্য অ্যালজাব্রিক এক্সপ্রেশনের সাম দেবো, যেটা সামনে অনেকবেলা অর্থাৎ যে এনটিপিসি আরআরবি তে এসছে সাম দুটো। এনটিপিসি আরআরবি তে মালদা একবার এসে গেছে 2011-তে, নিচেরটাও আরআরবি টিটিতে এসে গেছে 2011-তে। এটা সম্ভবত গোরক্ষপুর কোনো একটা স্টেট হবে, স্টেটের নামটা মনে নেই। সুতরাং কন্টিনিউয়াসলি তোমরা আমার চ্যানেলটাকে ফলো করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ সমস্ত ধরনের সাম সব আমি আমার প্রিভিয়াস সিলেবাসে আমি বলে দিয়েছি কোন কোন চ্যাপ্টারের সামগুলো আসবে, কোন কোন চ্যাপ্টারের সামগুলো আসবে। সেই চ্যাপ্টারের সাম ধরে আরআরবি ওয়াইজ যত সাম আছে আমি তোমাদের করাতে থাকবো। এবং এই সামগুলো শুধু আরআরবিতে না, এনি টাইপ অফ কম্পিটিটিভ এক্সাম যেখানে তোমাদের লাগবে। ওকে, লেটস গো ফ্রেন্ডস, সামের মধ্যে চলো। যেখানটায় হচ্ছে প্রথম সামটা বলছে a/2 ইকুয়াল টু b/2 ইকুয়াল টু c/2 ইকুয়াল, এই হলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এর ভ্যালুটা কত। সিম্পল। এই সাম দু টাইপের করা যায়, একটা কম্পিটিটিভ লেভেল আর একটা একাডেমিক লেভেল। কি বললাম? একটা কম্পিটিটিভ লেভেল আর একটা একাডেমিক লেভেল। একাডেমিক যে সামটা হচ্ছে সেটা তুমি 5 মিনিট 10 মিনিট যখন করো তোমার নো প্রবলেম, বাট এখান থেকে তোমাকে 2 3 5 সেকেন্ডের মধ্যে সামটা নামাতে হবে। কারণ এই কম্পিটিটিভ ধাঁচের মধ্যে গিয়ে অ্যারিথমেটিক একটা পোর্শন থাকে, যে পোর্শনটার মধ্যে প্রচুর টাইম লাগে। সেই জন্য অ্যালজাব্রিক এক্সপ্রেশন, ট্রিকোনোমেট্রিক্যাল এক্সপ্রেশন, জিওমেট্রিক্যাল কিছু এক্সপ্রেশন বলা থাকে, যেখান থেকে টাইম প্রচুর প্রচুর ভাবে বাঁচানো যায়। চলো, এইখানে এই সামটা যখন বলা আছে 1 নম্বরে, তখন আমরা এইটা ইকুয়াল টু a/2 ডিরেক্ট বসাতে পারবো। b/3, c = 5। দেন তুমি এখানে বসাবে 2 + 3 + 5 ইকুয়াল টু সি এর ভ্যালু 5। তাহলে 3 2 5 + 5 মানে 10, 10/5 মতলব এখানে 2। অনেকে এটাকে কি ধরে টরে করে, কে ধরার কোনো দরকার পড়বে না, কারণ এই ধরনের সিচুয়েশন যখন থাকবে ডিরেক্ট নিচে যে ডিনোমিনেটর থাকবে তার ভ্যালুটা ডিরেক্ট পুট করে দিয়ে আমরা পেয়ে গেলাম 2। সুতরাং এই অপশন 1। ওকে ফ্রেন্ডস, অপশন 1। তাহলে আমরা অপশন 1 পেলাম। এবার 2 নম্বর সামটা, যে 2 নম্বর সামটা কি বলা আছে এটা খুব ইম্পর্টেন্ট। দেখো 2 নম্বরে বলা আছে ইফ x - 3 হোল স্কোয়ার প্লাস y - 4 হোল স্কোয়ার প্লাস z - 5 হোল স্কোয়ার ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত। বলছি এখানটায় বলা আছে, দেখো এটা একটা ফরম্যাট, এটা একটা ফরম্যাট, এটা একটা ফরম্যাট। সাম অফ স্কোয়ারিং টার্ম ইকুয়াল টু 0, দেন ইচ অফ টার্ম ইকুয়াল টু 0। মতলব কতগুলি বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটা টার্ম ইকুয়াল টু 0 হয়। একমাত্র 0² প্লাস 0² প্লাস 0² যদি করা হয় তাহলে 0 হবে। আদারওয়াইজ কোনো টার্ম বসালে 0 হবে না, কারণ স্কোয়ারিং যে ফরম্যাট আছে তার মধ্যে মাইনাস বসালো প্লাস ফরম্যাট বেরায়, প্লাস বসালো মাইনাস ফরম্যাট বেরায়। ওকে, তাহলে আমরা কি লিখবো, যেটা আরেকবার বলে দিই, যে কতগুলো বর্গের সমষ্টি যদি 0 হয়, মতলব বোঝাতে চাইছে এরকম, ধরো a² প্লাস b² প্লাস c² ইকুয়াল টু 0, মতলব a ইকুয়াল টু 0, b ইকুয়াল টু 0, c ইকুয়াল টু 0। এই হচ্ছে গিয়ে তার ফরম্যাট। তার মানে তোমার এটা হবে x - 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তার মানে x ইকুয়াল টু 3, ঠিক y ইকুয়াল টু 4, ঠিক z ইকুয়াল টু 5। তাহলে আমরা বসাবো 3 + 4 + 5, 7 + 5 মানে 12। দেখো বন্ধু অপশন এটা। তাহলে আরেকবার বলে দিই, এই ধরনের সাম যখন বলবে একটু ক্রিটিক্যালি, অ্যালজাব্রিক এক্সপ্রেশনের সামটা করতে গিয়ে কম্পিটিটিভ লেভেলের যে ফরমেশন আছে, কম্পিটিটিভ লেভেলের যে ইনফরমেশনের, সেখানে 2 সেকেন্ড 3 সেকেন্ডের মধ্যে আনসার বের করতে হবে। ওকে, কোনো একাডেমিক লেভেলে যাওয়া যাবে না। তাহলে এইখানটায় এইটা বলা আছে কতগুলো বর্গের সমষ্টি শূন্য হলে আমার প্রত্যেকটা টার্ম ইকুয়াল টু 0 হবে। সাম অফ স্কোয়ারিং টার্মস ইকুয়াল টু 0, ইচ অফ টার্ম ইকুয়াল টু 0, দেন আমরা সেই টার্মটা ইকুয়াল টু পাবো 12। 12 পেলে অর্থাৎ এক্স প্লাস ওয়াই জেড এর ভ্যালুটা এইভাবে বের করে আমরা। ওকে বন্ধু, আমার এই চ্যানেলটা তোমরা খুবই ফলো করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, দেখবে আমি যে কোনো ধরনের সাম দেবো, পরীক্ষা আসবেই গ্যারান্টি। এবং আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে। জয় হিন্দ।